5 মার্চ 2025 ওয়ানডে ক্রিকেট থেকে আনুষ্ঠানিক অবসরের ঘোষণা দেন মুশফিকুর রহিম। 2025 সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের হতাশাজনক পারফরমেন্সের পর এই উইকেট কিপার ব্যাটার নিজেই ঘোষণা দেন অবসরের। 274 ওয়ানডে খেলা মুশফিক ব্যাট হাতে করেছেন 7,795 রান, 36-এর উপর ইনিংস প্রতি গড়, স্ট্রাইক রেট প্রায় 80। কিন্তু অবসরের প্রায় 1 বছর 1.5 মাস পর হঠাৎ করেই আবারও আলোচনায় মুশফিক, আর সেই আলোচনার ব্যাখ্যাটা দিলেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ নিজেই। আগামীকাল থেকে শুরু হচ্ছে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। সেই সিরিজকে সামনে রেখেই আজ শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়োজন করা হয়েছিল ট্রফি উন্মোচনের। দুই দলের অধিনায়ক সেখানে অংশগ্রহণ করার আগে বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ হাজির হয়েছিলেন প্রেস কনফারেন্সে সিরিজ শুরুর আগের দিন নিজেদের প্রস্তুতির কথা জানাতে, আর সেখানেই উঠে মুশফিকুর রহিমকে নিয়ে কথা। 50 ওভারের ক্রিকেটে সাম্প্রতিক সময়ে মিডল অর্ডারে বেশ ভুগছে বাংলাদেশ দল। জাকের আলী থেকে শুরু করে নুরুল হাসান সোহান সুযোগ দিলেও কাজে লাগাতে পারেননি তারা সেই সুযোগ। গত সিরিজে পাকিস্তানের বিপক্ষে টপ অর্ডার থেকে মিডল অর্ডারে নামানো হয় লিটন কুমার দাসকে, দলে ফেরানো হয় আফিফ হোসেন ধ্রুবকেও। তবে অধিনায়ক হওয়ার পরেই নাকি অবসর নেয়া মুশফিকুর রহিমকে দলে ফেরাতে চেয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। প্রেস কনফারেন্সে মিরাজ দিলেন তার এমন চাওয়ার পেছনের ব্যাখ্যাও। দেখেন, অবশ্যই এই দুজন অনেক লেজেন্ডারি প্লেয়ার এবং আমি একসাথে অনেক দিন খেলেছি, তাদেরকে দুজনকেই পেয়েছি। আর যেহেতু স্টিল তারা দুজনই খেলছেন, মুশফিক ভাইয়ের ব্যাপারটা যেটা অবভিয়াসলি এরকম একটা প্লেয়ার টিমে থাকলে অ্যাজ এ ক্যাপ্টেনের জন্য অনেক ইজি হয়ে যায়। আর যেটা বললেন যে অবশ্যই যেহেতু সে রিটায়ারমেন্টে গিয়েছে এবং আমার কাছে মনে হয় ফিটনেস ওয়াইজ যদি দেখেন সে অবশ্যই আরও কিছুদিন খেলতে পারতেন, বাট যেহেতু তিনি রিটায়ার্ডে গিয়েছেন অবশ্যই তার এই রিটায়ারমেন্টকে আমি রেসপেক্ট করি। আর সাকিব ভাইয়ের কথাটা যেটা ইস্যুটা, আমি যখন ফার্স্টে ক্যাপ্টেন হয়েছিলাম তখন আমি কথা বলেছিলাম, যেহেতু তিনি টেস্ট ক্রিকেট খেলছেন আর যেহেতু তিনি রিটায়ার নিয়েছেন, এটা তো শুধু অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে আমার একার সিদ্ধান্ত না, একটা ক্রিকেট বোর্ডের ডিসিশন আছে, সবার একটা ডিসিশনের ব্যাপার আছে। তো আমার কাছে মনে হয় এটা সবার ডিসকাশনের মাধ্যমে একটা জিনিস ছিল। বাট যেহেতু তিনি রিটায়ারমেন্ট নিয়েছেন, আমার কাছে মনে হয় অবশ্যই তার রিটায়ারমেন্ট এটা অবশ্যই রেসপেক্ট করা উচিত। বেশ অনেক দিন ধরেই সাকিব আল হাসানকে নিয়েও কথা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভেতর। চলছে তাকে দেশে ফেরানো নিয়ে পরিকল্পনাও। ড্রেসিং রুম কি ভাবছে সাকিবকে নিয়ে, সেই উত্তরটাও জানালেন বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক। না, এটা আসলে একটা অ্যাজ এ প্রফেশনাল প্লেয়ার হিসেবে আমাদের ড্রেসিং রুমে ওইরকম ইম্প্যাক্ট পড়ে না, বাট এটা সম্পূর্ণটা ক্রিকেট বোর্ডের ডিসিশন। এর আগেও আমি বলেছি, যেহেতু তিনি খেলছেন, এটা সবাই আমরা জানি যে তার ইস্যুটা নিয়ে। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে অনেকেই ভেবেছিলেন এবার হয়তো ফিরতে পারেন আল হাসান, তবে সেটা আর হয়নি। নিউজিল্যান্ডের বিপক্ষেও ফেরা হয়নি সাকিবের। কবে দেখা যাবে তাকে আবারও লাল সবুজের জার্সিতে, সেটাও অনিশ্চিত। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।